নমস্কার বন্ধুরা, ক্রেজি ভিলফুড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও ফিরে এলাম আপনাদের সামনে একদম নতুন একটি রেসিপি নিয়ে। তো প্রচণ্ড গরম পড়েছে, মনে হচ্ছে কি খাই তো একটু টক জিনিস হলে পরে খুব ভালো হয়। তাহলে আজকে আমি একটু দই ফুচকা তৈরি করব। তা বাড়িতে কিছু দই আনা আছে আর কয়েকটা ফুচকা ভেজে তারপরে দই ফুচকা করব। তা দই ফুচকা করার জন্য আমি কি উপকরণ নিয়েছি আর কিভাবে করছি সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা এখন ভালো করে একটু চটকে তেঁতুলের যে আটিগুলো ওগুলো ফেলে দেব। আর ওপর থেকে তেঁতুলের জলটা আমি গ্যাস ধরিয়ে একটা চায়ের বাটি বসিয়ে দিয়েছি, ওতে একটা মিষ্টি চাটনি তৈরি করব। তেঁতুল গোলার জল এক বাটি আর কিছুটা মিষ্টির শিরা ছিল সেটাও দিয়ে দিলাম। আর পুদিনা পাতা দিলাম কয়েকটা, স্বাদ মতো লবণ আর একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে চাটনিতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটু চাট মশলার গুঁড়ি দিয়ে চাটনিটা আমি তৈরি করে নিলাম। আর আলু মটর প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আলুগুলো প্রথমে একটু ভালো করে ছুলে নিতে হবে, তারপরে আলুটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো আলু মাখানোর জন্য কি দিচ্ছি, বিট লবণ দিলাম 1 চামচ, সেদ্ধ লঙ্কা, ধনেপাতা কুচি, একটু তেঁতুল গোলার জল আর একটু মশলার গুঁড়ি, অনেক কিছু দিয়ে তারপরে আলুটা ভালো করে একটু মাখিয়ে রেখে দিলাম। আর সেদ্ধ করা মটর ছিল সেগুলোও দিয়ে হালকা করে একটু মেখে আলুটা রেডি করে দিলাম। এবার ফুচকাগুলো হাত দিয়ে একটু চেপে ভেঙে আলুর পুরটা ভেতরে সবগুলো ফুচকাতেই দিয়ে দিলাম। আর যে মিষ্টি একটা চাটনি তৈরি করেছিলাম ওটা তো দারুণ টেস্ট, ওটা প্রত্যেকটা ফুচকাতে দিয়ে দিলাম। আর টক দইটা একটু ভালো করে ফাটিয়ে নিয়ে প্রত্যেকটা ফুচকাতে টক দই দেওয়ার পরে আবার একটু করে ভুজিয়াও দিয়ে দিলাম। আর চাটনি, টক দই আর ভুজিয়া দিয়ে এত টেস্ট হয়েছে সে কি আর বলবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে বাজার থেকে মেলাঘাটের থেকে আমরা সবাই কিন্তু ফুচকা কিনে খাই, কিন্তু অতটা আমার কাছে ভালো লাগে না, কারণ কম দামে জিনিস তৈরি করে বেশি টাকা বিক্রি করবে, তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। আমি কিন্তু মেলাতে ফুচকা আর ঘুগনি এই দুটো কিন্তু কখনোই খাই না, বাড়িতে তৈরি করে খাই। আমার একটু ঘিন্নে করে, তো ওই জন্য তা বাড়িতে আমি দই ফুচকা করেছি, এর আগে জল ফুচকাও করেছিলাম, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর বাড়ির তৈরি জিনিস একটু কমও যদি টেস্ট হয় তবুও ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতাটা আছে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে দই ফুচকা তৈরি করে খেয়ে দেখবেন এই গরমে, আশা করি সকলেরই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে, সে কি আর বলবো। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য। তো বন্ধুরা, আজকের দই ফুচকার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।